হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো ইন্ডিয়া এবং রাশিয়ার বন্ধুত্ব নিয়ে। একটা খবর ভেসে আসছে এবং সেটা আন্তর্জাতিক নিউজ চ্যানেলরা সবাই কভার করছে, তাই এই ভিডিওটা নিয়েই কথা বলার জন্য চলে এলাম। সেটা হচ্ছে যে রাশিয়া এবং ভারত, আমরা সবাই জানি যে রাশিয়া এবং ভারত একে অপরের ছায়াসঙ্গী এবং বন্ধুত্ব সমস্ত সমস্যার ক্ষেত্রে, সমস্ত পরিস্থিতিতে ভারত এবং রাশিয়া নিজেদের বন্ধুত্বটাকে টিকিয়ে রেখেছে এবং সেই নিয়েই দুই দেশ কাজ করছে। তো এতদিন দেখতাম রাশিয়া এবং ভারত, রাশিয়া যেমন একটা লার্জ কান্ট্রি, ইন্ডিয়াও সেকেন্ড লার্জ কান্ট্রি। তো এক্ষেত্রে ভারত একটাই দিক দিয়ে রাশিয়াকে সাহায্য করে, সেটা হচ্ছে সৈন্যবাহিনী। ইন্ডিয়ান যে সৈন্যবাহিনী রাশিয়াকে দিয়ে, ওই রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, ওটাতে সাহায্য করছে। তো এবার আসা যাক যে রাশিয়া তার বন্ধুর জন্য ঠিক কী করেছে। রাশিয়া তার বন্ধু দেশ ইন্ডিয়ার জন্য তাদের পঞ্চম জেনারেশনের এক বোমারু যুদ্ধজাহাজ কিন্তু ভারতকে দিতে চলেছে। এবং এটাও শোনা যাচ্ছে যে রাশিয়ার প্রযুক্তি নিয়ে ইন্ডিয়া ওই পঞ্চম জেনারেশনের যুদ্ধজাহাজ ইন্ডিয়ার মাটিতে তৈরি করবে। আগে দেখা গেছে অনেক দেশ তাদের দেশে জনগণকে আশ্রয় দিয়েছে, অনেক দেশ তাদের দেশ থেকে খাবার অন্য দেশে পাঠিয়েছে, অনেক দেশ বস্ত্র দিয়ে সাহায্য করেছে। কিন্তু এই একটাই দেশ রাশিয়া, যে তার নিজের সিক্রেট ক্যাবিনেটের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে ভারতকে সহায়তা করছে। এবং বিশেষজ্ঞরা এটাও বলছেন যে এই পঞ্চম প্রজন্মের যে যুদ্ধজাহাজ, এটা যদি ভারত তাদের নেয় এবং স্বীকার করে, তাহলে ভারত পশ্চিমী দেশগুলোর থ্রেট থেকে অনেকটাই এগিয়ে যাবে, পশ্চিমী থ্রেট থেকে অনেকটাই মুখোমুখি হতে পারবে। কিন্তু এই দিকটাও ভেবে দেখা উচিত যে রাশিয়া কেন ভারতকে কাছে পেতে চাইছে বা বন্ধুত্বের জন্য নিজেদের ক্যাবিনেটের থেকে সমস্ত কিছু বিলিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, বিশ্বে কেউ নিজের স্বার্থ ছাড়া এক পায়ে এগোয় না, এটা আমরা প্রত্যেকে জানি। এটা ক্ষেত্রে আপনাকে কিছুটা পিছনে যেতে হবে আপনাদের এটা বোঝার জন্য। আমেরিকার পাশে কে আছে? আমেরিকা হচ্ছে একটা থার্ড ক্লাস রাষ্ট্র। হ্যাঁ, হতে পারে সমস্ত দিক থেকে উন্নত, কিন্তু আমেরিকা হচ্ছে পরের চরকায় নাক গলায়, নিজের চরকায় নাক গলায় না, এইরকম একটা রাষ্ট্র। ওদের সঙ্গে কে আছে? ওই বাংলাদেশ, সন্ত্রাসবাদী পাকিস্তান এবং অন্যান্য ছোট ছোট দেশগুলি। এবার যদি দেখা যায় রাশিয়ার কাছে কে কে আছে, বন্ধু দেশ ভারত তো রয়েছেই, কিন্তু এর আরও একটা প্রশ্ন এবং গর্বের বিষয় এবং ভালো লাগার বিষয় যে উত্তর কোরিয়ার কিম জং উনও কিন্তু রাশিয়ার খুব কাছের একটা রাষ্ট্র এবং খুব সেইভাবে বন্ধুত্ব না হলেও খুব পজিটিভ মাইন্ড লোক কিম জং উন। এবার দেখা যাক যে এদের আমেরিকা কেমন দেশ। দেখুন বন্ধুরা, আমেরিকা ওখানকার সৈন্যবাহিনী কিন্তু সবটাই ভাড়াটে, কারণ
দেশটা ছোট, হ্যাঁ দেশ ছোট, উন্নত হয়েছে, সব দিক থেকে উন্নত, আর্থিকভাবে 1 নম্বরে এই মুহূর্তে পৃথিবীতে। কিন্তু ওখানকার যে ব্যবসা বাণিজ্য মানে শিক্ষিতের হার এতটাই বেশি, এবং তারা যে যার প্রফেশন নিয়ে ব্যস্ত। তারা কি যুদ্ধ হলে মাঠে নেমে যুদ্ধ করতে পারবে, কিংবা সেই ট্রেনিং কি তাদের আছে? দেখুন বন্ধুরা, শুধু পরমাণু অস্ত্র রাখলেই হবে না, পরমাণু অস্ত্র চালানোর মতো লোক দরকার। সেটা আবার ওই ইন্ডিয়ার কাছ থেকে ভাড়া নিতে হবে না তো। কারণ হচ্ছে আমেরিকার বড় বড় কোম্পানির সিইও থেকে শুরু করে সবাই কিন্তু ইন্ডিয়ান ট্যালেন্টের ওপর ভিত করে আমেরিকা আজকে দাঁড়িয়ে আছে। যেসব কোম্পানিগুলো বড়, সে যাই হোক, টপিকের থেকে সরে যাওয়া উচিত নয়। লার্জেস্ট কান্ট্রি, তো সেক্ষেত্রে যখন দুই শক্তিশালী এবং ক্ষমতাশালী দেশ এক জায়গায় এক ছাদের তলায় আছে, এবং তাদের বন্ধুত্ব যখন ছায়ার মতো ছায়া সঙ্গী, তখন এদের হারাতে পারবে কি না সেটাও কিন্তু দেখার। এদিকে যদি বলেন যে রাশিয়ার প্রযুক্তি এবং জাপানও কিন্তু অ্যাজ এ টেকনোলজির দিক দিয়ে উন্নতশীল দেশ। ওরাও কিন্তু ভারতকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছে। অবশ্যই জাপানের নিয়ে ভিডিও আসবে, ততক্ষণ দেখুন, নিজে দেখুন, অপরকে দেখান, ফলো করুন, সাবস্ক্রাইব করুন পিপল পলিটিক্স ইউটিউব চ্যানেলকে। আপনিও দেখান, অপরকে দেখার সুযোগ করে দিন, সাবস্ক্রাইব করে, একটা লাইক করে, অন্যকে শেয়ার করে, অন্যকে এই ব্যাপারে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।